বিশৃঙ্খলার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত করা হয়েছে। অনুমতি না থাকায় চারুকলার বকুলতলার পরিবর্তে পুরান ঢাকার গ্যান্ডারিয়াতেও শরৎ উৎসব করতে দেয়নি পুলিশ, যা সাংস্কৃতিক অঙ্গনে বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৃষ্টি স্নাত সকালে শাড়ি পাঞ্জাবি পরে সেজেগুজে বাবা মায়ের সাথে শিশু কিশোররা এসেছিল শরৎ উৎসবে যোগ দিতে। আবৃত্তি, নাচ, গান পরিবেশনের কথা থাকলেও তাদের ওঠা হয়নি মঞ্চে। গোলযোগের আশঙ্কায় হঠাৎ স্থগিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শরৎ বন্দনা। সবকিছু রিহার্সাল করে নিয়ে আসছি, সব একটা প্রিপারেশন ছিল যে প্রোগ্রাম করবো, অ্যান্ড এটা পরবর্তীতে ক্যান্সেল হয়েছে। এটা তো একটা কষ্টের একটা ব্যাপার। শরৎ রানীর দেশে নামে একটা আবৃত্তি কবিতা পারফর্ম করার কথা ছিল। কষ্ট করে বাচ্চারা যে আসছে, প্রোগ্রামটা হলো না, এটা তো বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। গেল বছরও কাশফুলের শুভ্রতা ছড়িয়ে বকুলতলায় হয়েছিল শরৎ উৎসব। চারুকলার অনুমতিক্রমে এবারও নিয়ম মেনে প্রস্তুতি নিলেও অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় জানানো হয় উৎসব স্থগিতের কথা। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সৃষ্ট গোলযোগের কোনো সম্ভাবনা তারা দেখেছেন বা তারা শুনেছেন বা সম্ভাবনা চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনা করার থেকেই তারা এটাকে স্থগিত করেছেন। এমন ঘটনা সাংস্কৃতিক অঙ্গনে খারাপ উদাহরণ হয়ে থাকবে বলে জানান সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। গ্যান্ডেরিয়ার কিশোরের কচিকাচার মেলায় আমি সাথে সাথে 6টার সময় 6:30টার সময় সিদ্ধান্ত পাল্টে নেই। আর রাত 3টার সময় একজন রিং করলো যে আপনি গ্যান্ডেরিয়ার ওসি ছাড়া জিজ্ঞেস করা ছাড়া অনুষ্ঠান করবেন না। আমি তো বিমূঢ় হয়ে গেলাম। সকালে কী ব্যাপার, যাই দেখি পুলিশ তছনছ, পুলিশ কিছুই ঢোকাতে দেবে না, কিছু উঠাতে দেবে না, চেয়ার গোটাতে দেবে না, এক ভয়াবহ অবস্থা। বিষয়টি নিয়ে শনিবার সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাথে বৈঠক করবে চারুকলা অনুষদ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।